নামাজ পড়তেছো, এই দুনিয়ার ওয়াহাবি নাজদি দেওবন্দি সবাই নামাজ পড়ে, কিন্তু আসলে কেন ওই জায়গায় নামাজ পড়ে, ওই মিম্বর কেন ওই জায়গায়, ওই পাথরে কেন ইব্রাহিমের কদমের চিহ্ন, ওই কথার রাজত্ব কেউ জানে না। আসল রাজ হচ্ছে ওইটা আমার নবীর মিলাদের চিহ্ন। দুনিয়ার মানুষ যেখানে মিলাদ বেদাত বেদাত বলে চিৎকার দেয়, ওইখানে গিয়ে যেখানে নবীর মিলাদের নিশানি রেখেছে আল্লাহ, ওই জায়গায় নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে মানুষ মাজার পূজারি বলে, আমাদেরকে মানুষ বলে আমরা শিরিনি খোর। কলকাতার একটা মাল আছে ইয়াসিন, মোটা, শুধু ফিতনা ওয়াজ করে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ওয়াজ করে। হ্যাঁ, এটা হচ্ছে পাগল, এটার মস্তিষ্ক অসুস্থ। এই পাগলকে বলে দিও বেশি দিন নাটক চলবে না, আল্লাহর গজব একদিন চলবে, আল্লাহর গজব আসবে নবীর বিদ্বেষী আকীদার কারণে, দুনিয়া ধ্বংস হবে, সাথে নিজেও ধ্বংস হয়ে যাবে। সে বলেছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের ওই গম্বুজের কালারের পাগড়ি পরা নাকি শিরক। আমি তার একটা ভিডিও দেখেছি, সে বলছে শিরক, শিরকের সংখ্যা জানে না, সে আলিম হয় কি সংজ্ঞাই বুঝে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ শিরক, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ শিরক, এই শিরকের ডেফিনিশন বুঝে না। বেয়াদব কোথাকার, সে আলিম কিভাবে হয়, সাধারণ কারি হয়ে ওয়াজ করে। বেয়াদবের দল, বুঝে না তারা কোরআন এবং হাদিস। মানুষকে শিরক 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 বলে চিল্লায়। আরে পৃথিবীর কোন সুন্নি মুসলমান, কোন আহলে সুন্নাতের মানুষই শিরক করতে পারে না। আমরা নবীকে আল্লাহর মতো মনে করি না, তো দুনিয়ার ওলিকে কেমনে মনে করব? আল্লাহর পরে যার স্থান, ওই নবীকে আমরা আল্লাহর মতো মনে করি না, ওই নবীকে আমরা আল্লাহর দরজা দেই না। আর এই পেশানি যদি কারো সামনে ঝুঁকে, একমাত্র রব্বে করিমের দরবারে, অন্য কোন দরবারে, অন্য কোন পীরের পায়ে, অন্য কোন নবী রাসূলের দরবারে মাথা ঝুঁকাই না আমরা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা মাজার পূজারি নয়, মনে রাখবেন। আমরা মাজারে যারা আছে, যাদেরকে দেখি তাদের জিয়ারত করি, আর যাকে দেখি না তার ইবাদত করি, তার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যাকে দেখি না তার ইবাদত করি। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল वो ज़ात है जिनके इबादत करने का हुक्म मेरे मुस्तफा ने दिया है। रब्बे करीम और हबीब तू जहानर बादशाह बोलेছেন सजदा करो खुदा को, बंदा को नहीं। जी जी बेशक। अरे बंदा को अगर सजदा करना होता तो हम सबसे पहले मोहम्मद मुस्तफा को करते थे। जी जी, अल्लाह अकबर। या मसलाके आला हजरत, मसलाके आला हजरत, नाराए तकबीर, नाराए रिसाला। মনে রাখবেন, কোন মানুষকে যদি মুসলমানকে কেউ মাজার পূজারি বলে, সাথে সাথে ওই ব্যক্তির ঈমান চলে যাবে। কারণ মুসলমান পূজা করার জন্য মাজারে আসেন, আর যারা মাজারে গিয়ে খোরাফাত করেন, যারা মাজারে গিয়ে মাথা নত করে ওইখানে বাবা বাবা বলে সাজদা দেন, মনে রাখবেন আপনারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়। আপনারা বন্ডামিতে ডুবে আছেন, এটা আহলে সুন্নাতের আকীদা নয়। ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দীন মিল্লাত से पूछो क्या हम मजार पे जाके क्या करूं। आला हजरत ने फतावा रज़विया अल अताउन नबविया मধ্যে জবাব দিয়েছেন, হে আমার জানে वाला, মনে রাখবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করে, ইমাম আহলে সুন্নাতের ফতোয়াকে বিশ্বাস করতে হবে। ওই ফতোয়ার উপর আমল করলে আর আমার উপরে কেউ আপনার উপরে গালি দিতে পারবে না। আলা হযরত বলেন, মাজারে গিয়ে 4 হাত দূরে দাঁড়াও, ফাতিহা পড়ো, সালাম পড়ো, उनका वसीला लेके दुआ करो,
আলা হযরত কোথাও বলেন নাই যে ওখানে গিয়ে চুমা দাও, ছাটো, সজদা করো, ওখানে পড়ে যাও, ওখানে গাঁজা খাও, মদ খাও। আরে এসব তোমরা জাহেলেরা করতেছো, এর জন্য কি আমরা সবাই গালি খাবো? আরে ওহাবিরা এই কিছু জাহিলদের নাম তুলে নিয়ে সোশ্যাল मीडिया ধরে বলে এরা बरेलवी मुसलमान। अरे किसी माई के लाल की हिम्मत है तो बरेलवी का ये अकीदा साबित करो किताब से, कुतुबों से साबित करो, किताबों से, हमारी उलमा का ज़बान से साबित करो। नहीं ऐसे कई फतवा है ताजुश शरिया का तो दिखाओ, ऐसे कोई फतवा मुफ्ती आजम हिंद का तो दिखाओ, हुज्जतुल इस्लाम का है दिखाओ, मुहद्दिस कबीर का है दिखाओ। नहीं तो याद रखना ये बरेलवी सुन्नी मुसलमानों का अकीदा नहीं है, ये मज़ारों का तिजारत करने वालों का अकीदा है। मज़ार जियारतकारीদের अकीदा নয়, মাজারের ব্যবসায়ীদের अकीदा এটা। তারা মানুষকে সাজদা থেকে বিরত রাখে না, কারণ এখানে সাজদা থেকে বিরত রাখলে ও টাকা দেবে না। এদেরকে প্রশাসন ঠিক করতে হবে, দেশের উলামারা নতুন আইন তৈরি করতে হবে। মাজারে গিয়ে সাজদা দেওয়া এটা আমাদের আহলে সুন্নতের আকীদা নয়। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের হাবিব দু জাহানের বাদশা নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত উসমান বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আল্লাহর নবী দু জাহানের বাদশার দরবারে এসে বলেন, নবী গো আমার চক্ষু নেই, আমি অন্ধ। আল্লাহর নবী আমার চক্ষুটা ফিরিয়ে দাও। দয়াল নবীজির দরবারে হাত তুলে দোয়া করার সাথে সাথে আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, হে আমার উম্মতে কাজ করো, তোমাকে আমি দোয়া শিখিয়ে দেই, ওই দোয়াটা তুমি করো। আল্লাহর নবী পাকের নাম সমস্ত একটা দোয়া শিখিয়ে দিলেন। ওই দোয়া শেষ হওয়ার সাথে সাথে আল্লাহর নবীর গোলাম ওই সাহাবী উসমান বিন হুনাইফের দুনোটা চক্ষু ফিরিয়ে পেলেন। বলুন সুবহানাল্লাহ। তো কোন দেতা হ্যায় দেনে কো মুঁহ চাহিয়ে, কোন দেতা হ্যায় দেনে কো মুঁহ চাহিয়ে, देने वाला है सच्चा हमारा नबी। कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। नबी से पूछू या नबी क्या सच आप देने वाला है? मेरे नबी फरमाते हैं इन्नमा अना कासिमु वल्लाहु युति, अल्लाह আমাকে দেয়, আমি আমার উম্মতকে বন্টন করি। নবী দিতে পারে, আমরা নিতে পারি না। আমরা নবীর কাছে খুঁজি, কিন্তু আল্লাহ মনে করে নয়। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবী পাক আলাইহিস সালাম আল্লাহ থেকে নিয়ে আমাদেরকে দিতে পারেন। জি বেশক। শিরিক এত সহজে হয় না। শিরিক কেউ যদি দিল দিয়ে বিশ্বাস করে, কাউকে আল্লাহ মনে করে, দিল দিয়ে বিশ্বাস করে কাউকে আল্লাহ মনে করে, তাহলে সে শিরিক করলো। মাজারাতে যারা সাজদা করে, আর একটা কথা আমি ক্লিয়ার করে দিয়েছি, এরা হচ্ছে জাহিল মুরাক্কাব। ইবাদতের নিয়তে তারা সাজদা কিন্তু করে না, করে সম্মান মনে করে সাজদা করলে বেশি হয়, ওই অর্থায় সে সাজদা করে ফেলে। আর এই তাজিমি সাজদাটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ মোতাবেক হারাম হারাম হারাম, এটা নাজায়েজ হারাম। এই গুনাহগারের গুনাহ করবে, কেউ কবিরা গুনাহ হবে যদি এই ধরনের সাজদা কেউ করে, তাকে এটা হচ্ছে কবিরা গুনাহ। আর কেউ যদি আল্লাহ মনে করে সাজদা করে, এটা শিরক হবে। তো যে সাজদা করে, আমি ওয়াহাবিদেরকেও বলবো, দেওবন্দীদেরকেও বলবো, আপনারা যারা বাজার চালাচ্ছেন বেরেলভি ফিরকা বলে বলে, যারা সাজদা করে তাকে ধরে এনে জিজ্ঞাসা করেন, বাবা তুমি কেন সাজদা করেছো? সে তার মুআখিব বলবে, তারপরে তার উপরে ফতোয়া লাগানো। ফতোয়া লাগানো এত সহজ না, ফতোয়া লাগানো এত সহজ না। আর এই মিলাদ কিয়ামের মাসলা,
মিলাদ কিয়াম আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন তো সবাই না? কারা কারা পড়ে একটু হাত তুলে দেখান আমাকে। সকলে দাঁড়িয়ে পড়েন না? পড়তে থাকবেন। কারণ হচ্ছে দাঁড়িয়ে সালাম কোথায় লেখা, কোথায় লেখা, কিভাবে পাবেন বলে দিবেন। দাঁড়িয়ে সালাম যারা পড়ে তাদের মুকদ্দারে লেখা, তাদের কপালে লেখা, তারাই পড়বে। যাদের কপালে লেখা নয় তারা পড়বে না। মনে রাখবেন এই সালাত ও সালামের জরিয়া দুনিয়ার সমস্ত মুখালিফিন, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের একটাই প্রোপাগান্ডা। আমি কালকেও বলেছি, আজকেও এটা বলে যাই, কারণ কালকের লোক তো আর এখানে ছিল না, আজকের লোক তো আর কালকে ছিল না। নবীকে অ্যাকসেপ্ট করেছিল সাহাবায়ে কেরাম কলমা পড়ে মক্কাতে। করার পরে মক্কাবাসী কাফের যারা ছিল, নবীর চাহনেওয়ালা যারা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছিল, প্রত্যেকের পিছনে লাগিয়েছে, প্রত্যেককে জুলুম করেছে, অত্যাচার করেছে, মারপিট করেছে, ঘর দরজা লুটপাট করেছে, তার আত্মীয় স্বজনকে মারেছে, মা বাবাকে হত্যা করেছে। আবু জাহিলের বাহিনী করছে কিনা? একটু কথা বলেন বাবা, 15 মিনিটে শেষ করে দেবো। একটু বলেন, পায়ে হাত রেখে বলি, একটু কথা বলেন। কষ্ট দিয়েছিল কিনা? দিয়েছে। নবীর পক্ষে যাওয়ার কারণে এরা কষ্ট পেয়েছে, পরিবার পরিজন হারিয়েছে, বাড়িঘর ছেড়ে মদিনায় হিজরত করেছে। তো বোঝা গেল শুরু থেকে যারা নবীকে মানবে, যারা নবীর পক্ষে যাবে, এদেরকে মানুষ বন্ড বলবে, মাজার পূজারি বলবে, এদের উপরে গালিগালাজ করবে, বিদআতি বলবে, এদের উপরে অত্যাচার, বেবিচার, এ ধরনের জিনিসগুলো এদের উপরে চাপিয়ে দেবে, কারণ এরা নবীর পক্ষে কথা বলে। আর যারা নবীকে সেকুলার হিসাবে মেনে নেয়, আমরাও মুসলিম তোমরাও মুসলিম বলে বলে নবী আমাদের মতো মানুষ, তাদের সব ঠিক আছে। এক কথা মনে রাখবেন, যাকে সমাজের সবাই ভালো বলে, যে হলুদের মতো সকল তরকারিতে ইউজ হয়, সে ব্যক্তি মুসলমান নয়, সে মুনাফিক। আর যার সমাজে কিছু লোক তাকে ভালো পায়, কিছু লোক খারাপ বলে, ওই ব্যক্তি হচ্ছে পাক্কা মুমিন। কারণ মুমিনের কথায় সবাই খুশি হবেন, মুমিনের কথায় কিছু লোক বেজার থাকবে, ওইটি হচ্ছে মুমিনিয়তের পরিচয়। আর যে মুনাফিক, সে সবাইকে গোলমাল করে, সবাইকে ম্যানেজ করে চলবে। কেউ নবী মাটির বলে তাকে বলবে আচ্ছা ঠিক আছে বাবা, কথা বলার দরকার নেই, ফিতনা। अरे क्या फितना है, नबी पाक अलैहिस्सलाम वज़ात है। कुरान करीम से पूछो नबी का पैदाइश के बारे में, नबी का जात के बारे में, अल्लाह का कुरान हर चीज का जवाब देने तैयार है। नबी का जिस्म क्या चीज से बने हैं, नबी असल में है क्या? अल्लाह रब्बुल इज्जतुल जलाल के कुरान फरमाते हैं, कद जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन। ये अल्लाहर कलाम बोले दिच्छे नबी मुहम्मदुर रासूलुल्लाह हलेन আল্লাহর নূর। মুহাদ্দিসিনের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে সব থেকে বড় মুফতি যিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন এই নূরের মাকসাদ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন নূর। নবী নূর, ওই কিতাব আল্লাহর কালাম। এই নবীকে যারা নূর মেনে মেনে কিতাবে কালামুল্লাহর তিলাওয়াত করবে, তার ভিতরের জং, ভিতরের অন্তরের ময়লা, অন্তরের যে হিংসাগুলো পরিষ্কার করবে নবীর নূরের আলোর মাধ্যমে। কোরআন পড়লে ধীরে ধীরে সবগুলি পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, নবীর হাদিস এসেছে। এই तमाम চিজকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দুনিয়াতে জলসা কোরআনের পর কাজ হবে না। মোল্লা মৌলভীদেরকে এইভাবে ডালাও ভাবে ছেড়ে দিলে হবে না। দুনিয়াতে আলিম বানানোর ফ্যাক্টরি তৈরি করতে হবে। আজকে আমরা যেখানে বসেছি, এইখানে অনেক বাচ্চাদেরকে আজকে দাস্তার বন্দি দেওয়া হবে, কাউকে খেরাতের দেওয়া হবে, কাউকে ক্লাসের উত্তীর্ণ হওয়াতে দেওয়া হবে। এই যে মেহনত দুনিয়ার জমিনে
তকরীর করে বক্তব্য দিয়ে বক্তারা ইসলাম জিন্দা করতে পারবে না। ইসলামকে পুনরায় শক্তি দিতে হলে মাদ্রাসাগুলো মজবুত করতে হবে। এই মাদ্রাসাগুলো মজবুত যদি করেন, আল্লাহর কসম এই দিন কেউ নষ্ট করতে পারবে না। এই মাদ্রাসা থেকে যদি 500 সুন্নি বাচ্চা বছরে তৈরি হয়, তাহলে এই 500 যে জায়গায় থাকবে, প্রত্যেকটা জায়গায় এক একটা আহলে সুন্নতের প্রদীপ জ্বালানো। এই জ্বলিত প্রদীপগুলো যদি তাকে, ওইখানে কি কেউ বাতিল ঢুকতে পারবে? এইভাবে মাদ্রাসার দিকে খেয়াল করবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা বলছেন, যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। কোরআনে কারীমের শিক্ষা দেওয়া জরুরি। আর এখানে যারা এসেছেন, মা বোনেরা অনেক এসেছেন, বাবারা ভাইরা অনেক এসেছেন, মনে রাখবেন একটা কথা চিন্তা করবেন। মাওলানা আকরামুল শেখ মাজহারি আবুল কালাম আজাদ আমার প্রিয় ভাই, উনি যে আলিম হয়েছে, ওনার মা বাবাও তো অনেক চিন্তা করলো যে আমার ছেলে আলিম হয়ে কি করবে, 10 টাকার চান্দা করবে, রিসিট কাটবে, দাওয়াত খাবে, এই ধরনের চিন্তা অনেকে করে। কিন্তু আলিম হওয়ার পরে, ভালো আলিম হতে পারলে আল্লাহ তার সম্মান কখনো নষ্ট করে না। ওই ছেলেকে যেকে আপনি মাদ্রাসায় দিবেন, ওই ছেলেকে কোনোদিন হারাম খাওয়াবেন না। সুদ থেকে দূরে থাকবেন, মদ গাঁজা থেকে দূরে থাকবেন, অন্যায় অত্যাচার থেকে দূরে থাকবেন। আর নিজের একটা বাচ্চাকেও না হলে এই রকম মাদ্রাসায় দিয়ে আলিম বানাবেন, হাফেজ বানাবেন। মনে রাখবেন, ওই জিনিসটা মারা যাওয়ার পরে কবরে কাজে আসবে। আমরা মাদ্রাসার গুরুত্ব বুঝি না। পরিবারের যে ভালো ছেলে যেটা, যে ইংরেজি ভালো বলতে পারে, তাকে ইউনিভার্সিটিতে, আর যেটা লেলা লুংড়া কানা খালা, ওইটাকে মাদ্রাসায় দিয়ে বলে এইটাকে আল্লাহর নামে দিয়ে দিয়েছি, এটা আল্লাহর নামে দিয়ে দিয়েছি বলে। মনে রাখবেন, ভালো যেটা ওইটা মাদ্রাসায় দিবেন। ওইটা আলিম হলে, জ্ঞান শক্তি যদি ভালো হয়, সবাইকে মাদ্রাসায় পড়ান। নিজের যদি ইজ্জতে মরতে চান, তাহলে পরিবারের আর না হলে একটা ছেলেকে মাদ্রাসায় শিক্ষিত করুন। পৃথিবীর কোন মৌলবী তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। পৃথিবীর কোন মৌলবী তার মা বাবাকে, কোন হাফেজ তার মা বাবাকে অত্যাচার করে না, গালিগালাজ করে না। করে কারা? ডক্টর, ইঞ্জিনিয়ার, উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড পিপল, যারা হায়ার এডুকেটেড মহিলাদেরকে বিবাহ করার পরে ওই করে পুরো মা বাবার জায়গা হয় না। মনে রাখবেন, যদি হাফেজে কোরআন হয় তোমার ছেলে, কোনদিন তোমাকে ছেড়ে যাবে না। বৃদ্ধা অবস্থায় 80 থেকে 90 বছর বয়সে যখন প্রস্রাব পায়খানা তুমি বিছনার মধ্যে করবে, হাফিজ আলিম ছেলে হলে পরিষ্কার করবে। আর যদি ছেলে ইঞ্জিনিয়ার হয়, সবাই এরকম নয়, অনেক আছে, আমি সবাইকে বলতেছি না, অনেক ইঞ্জিনিয়ার ছেলেরাও মা বাবার খেদমত করে, কিন্তু আলেম ওলামারা বেশি করে। ঠিক কিনা? কথা বলেন, টাকা লাগবে না, একটু কথা বলেন। কলকাতার মানুষ সাইলেন্ট, সব নীরব। মমতা দিদি বলছে মনে হয় কথা বলিও না, হ্যাঁ কথা বলিও কম, সামনে ইলেকশন। ঠিক কিনা? একটু দরুদ পড়বেন, জিকির পড়েন। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সৈয়দ শাহ রহমানে বলে নবী নামে হৃদয় ঝলে ও তরিবা বিপদ কালে জল্লে শানু হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আহাদে আহমদ হইলা মিম দিয়া করিলা জোদা উঠাইলা মিমের পর্দা চললে শানু হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনে রাখবেন যারা ছেলেরা ইয়ং জেনারেশন আছেন, দুনিয়ার মহিলাদের মহব্বতে পড়ে, মেয়েদের মহব্বতে পড়ে, মা বাবাকে বলে যেও না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। তিন কথার সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, তিন কথার সাথী পায়া বইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার সম্মান করবেন, শাশুড় শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে যান, মা বাবার জন্য নিয়ে আসবেন। শাশুড়ির জন্য আফল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, গিয়ে বলেন আব্বা জান আপনার জন্য নিয়ে আসছি, আম্মা জান আপনার জন্য নিয়ে আসছি। আরে বাবা, তোমাকে তোমার যে মা বাবা দুনিয়াতে তুমি যখন ছোট ছিলে, তোমার মা বাবা নিজে না খেয়ে তোমার মুখে আপেল দিয়েছে, নিজে না খেয়ে তোমার মুখে আঙ্গুর দিয়েছে, নিজে না খেয়ে তোমার মুখে দিয়েছে মিষ্টি। ওই মা ওই বাবা তোমার অসহায় বুড়ো অবস্থায় করে পড়ে আসে, তুমি নিয়ে মা বাবার জায়গায় ওই জিনিসগুলো শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছ। বাবারে দুনিয়া পাবে কিন্তু আখিরাত পাবে না। ওই মা ওই বাবাকে জিজ্ঞাসা করো আব্বা জান আম্মা জান আপনি কি খাবেন, আপনার কি প্রয়োজন, ঔষধের প্রয়োজন ঔষধ দিন, দাওয়া খাবার প্রয়োজন ঔষধ দিন, দাওয়ার প্রয়োজন দাওয়া দিন। যে জিনিস মন চায়, আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স যখন ছোট ছিল, আপনি যে জিনিস চাইছেন আপনার বাবা ওই জিনিস আপনাকে এনে দিয়েছে। বাবা যখন বুড়া হবে, বাবার যখন বয়স হবে, আপনি ছোটবেলা যে মন নিয়ে চলাফেরা করতেন, ওই ধরনের মনোভাব ওই ধরনের মন বাবার হয়ে যাবে। তখন বাবার খেয়াল রাখা আপনার জন্য জরুরি হয়ে যায়। মা বাবার কথা শুনে যদি আমার মুরব্বী বাবার আর মনে একটুও দয়া না আসে, মনে রাখবেন মা বাবাও সুন্দর ব্যবহার করতে হবে ছেলেমেয়ের সাথে। আর ছেলেমেয়ে যদি ইহুদি খ্রিস্টানের আমল তাদের মধ্যে থাকে, আমরা ছোটবেলা মাদ্রাসায় পড়তাম, আলিফ খালিফ বের নিচে এক নক্তা, এর উপরে দুই নক্তা, এইভাবে আমরা পড়তাম। আমাদের উস্তাদের মাধ্যমে আমরা এইভাবে শিখতাম। এই জামানায় দেখা যায় ছেলেদের মাথার দিকে চাইলে সাইড খালি, এই সাইড খালি, টুল্লির উপরে এক নক্তা আছে না নাই? এটা ইহুদি খ্রিস্টানের কালচার, এটা মুসলমানদের কালচার না। আপনারা সবাই মুসলমান, মনে রাখবেন আমাদের জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে সর্বোত্তম মডেল। নবী পাকের জিন্দেগি হচ্ছে আমাদের জন্য মডেল। আমার মা চাচিরা বোনেরা দিদিরা যারা এখানে এসেছেন, আমি একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা মোবাইলে সিরিয়াল দেখেন, সিনেমা দেখেন, যারা নারী সিনেমা দেখে ওই
যারা নায়িকাদেরকে ফলো করে ওদের লেবাস পরিধান করেন, ওদের মতো মেকআপ করে চলেন, আল্লাহর কসম পায়ে হাত রেখে বলি ওই নায়িকাগুলো, ওই বেপরদা নারীগুলোর জিনিসপত্র, ওই বেপরদা নারীগুলোর অভ্যাসটা আপনি নকল করলে ওই বেপরদা নারী আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে যিনি জান্নাতে নিয়ে যাবেন তিনি হলেন আমার আপনার নবীর মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর জন্য আমার মা চাচিরা বোনেরা মনে রাখবেন, আপনারা হযরতে ফাতেমার মডেলের হতে হবে। জান্নাতে নিয়ে যাওয়ার ইখতিয়ার আল্লাহর নবী যাকে দিয়েছেন আপনাদের জন্য উনি হলেন মা ফাতেমা। মা ফাতেমার জীবনী ছোট ছোট কিতাবগুলো নিয়ে পড়বেন, দেখবেন আল্লাহর নবীর মেয়ে কিভাবে জীবন বসর করতেন। ওইভাবে জীবনটা যদি আপনারা চালিয়ে যান দুনিয়ার কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। বেশিরভাগ মহিলারা হাসরের ময়দানে জাহান্নামে যাবে, কারণ হলো তারা হবে স্বামীর নাফরমান মহিলারা। দুনিয়াতে স্বামীর ইজ্জত করবেন, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আর স্বামীদেরকেও বলে দিয়েই আপনারা যদি বাতে সামান্য লবণ কম হয় আপনারা মহিলাদের উপরে লাকড়ি নিয়ে অত্যাচার করবেন না, সাথে সাথে তিনটা কথা বলে তাদেরকে বিদায় করবেন না। এটাও অত্যাচার, এটাও জুলুম। ম্যানেজ করে চলতে হয় দুই বংশের দুইজন। একটা পরিবারে একত্রিতভাবে থাকতে হলে সারা জীবন ম্যানেজ করে থাকতে হবে। একে অন্যের উপরে গালিগালাজ না দিয়ে, অবিচার না করে, অত্যাচার না করে সুন্দর মনোভাবে জীবন চলাফেরা করবেন। আজ দুনিয়ার জমিনে বেশিরভাগ আমাদের মুসলমানদের মধ্যে তালাক হচ্ছে, ডিভোর্স হচ্ছে, কারণ হলো আমরা ম্যানেজ করে চলতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে আমাদের নওজওয়ানেরা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা বেশিরভাগ পরকীয়ার মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর কসম দুনিয়াতে দুই জিনিস ঋণ থাকবে। কেউ যদি দুনিয়াতে পর মহিলার সাথে জিনা করে ওই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তার খানদানের কারো না কারো সাথে কেউ না কেউ জিনা করবে, ওই ঋণ দুনিয়াতে শোধ হবে। আরেকটা ঋণ হচ্ছে কেউ মা বাবাকে কষ্ট দিলে আপনি যেভাবে আপনার বাবা মাকে কষ্ট দিবেন ওই কষ্ট কিন্তু আপনার ছেলেমেয়েরা আপনাকে শেষ জামানায় দিবে। এর জন্য ছেলেরা, মায়েরা, বাবারা সবাই মিলে সুন্দরভাবে চলাফেরা করবেন। কেউ কারো উপরে, কেউ মা বাবার প্রতি বিদ্বেষী কথাবার্তা না বলে, গালিগালাজ না করে সুন্দরভাবে ম্যানেজ করে চলবেন। কেউ যদি মায়ের বাবার গুস্তাখ হয়, মা বাবার বদদুয়া নিয়ে থাকে, আর ওই ব্যক্তি কাবাতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার ইমাম হয়, ওই ব্যক্তি কোনো কাজে আসবে না। আজকে আমি ফরমানরা দেবী ত্রিপুরা থেকে এখানে এসেছি, এই স্টেজে বসেছি, আরো অনেক স্টেজে আল্লাহ আমাকে বসাইছে আর বসাবে। এই জায়গায় আসার পিছনে একমাত্র আমার মায়ের দোয়া হচ্ছে অবদান, আর কিছু না। আমার মায়ের দোয়া এত বেশি আমি সব সময় পেয়েছি এবং পাচ্ছি। আমার মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে এই মকাম দান করেছে। মার সাথে সম্পর্ক ভালো রাখবেন, মার থেকে ফায়দা নেবেন, মার থেকে ফায়দা নেবেন, মার কদম বসি করবেন, মা বাবাকে খুব সম্মান করবেন। দুনিয়ার সমস্ত মানুষের সাথে ভালো ভালো ব্যবহার করেন, কিন্তু মা বাবার প্রতি আপনারা এত টক টক স্টাইফের ব্যবহার করেন, এটা ভালো না, এটা ভালো না। দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমি যা কিছু বললাম আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে। এর মধ্যে যদি ভুল ত্রুটি বিয়াদবি হয়ে যায় আপনারাও আমাকে ক্ষমা করবেন। রব্বে করিমের দরবারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।